নিজস্বতার মধ্যে একটা অন্যরকম বিশেষত্ব আছে। নিজের টিউশন করে উপার্জন করা টাকা থেকে ওই নিউ মার্কেটে কেনা 150 টাকার ঘড়িটা আর বন্ধু তার বাবার থেকে ঝেড়ে কেনা ওই হাজার হাজার টাকার স্মার্ট ওয়াচের থেকে অনেক গুণ বেশি স্মার্ট থাকে। নিজের কষ্ট করা উপার্জনের টাকা দিয়ে কেনা ওই কম দামি মোবাইলটা আর বন্ধু তার বাবা মা মায়ের ক্রেডিট কার্ড ঘষে কেনা ওই অ্যাপেলের স্মার্টফোনের থেকে অনেক অনেক বেশি স্মার্ট হচ্ছে তোমার ফোনটা। কষ্ট করে নাচ শেখানোর টাকা থেকে টাকা বাঁচিয়ে গড়িয়াহাটে গিয়ে ওই 50 থেকে 60% ছাড় দেওয়া ওই কম দামি ড্রেসটা বান্ধবী তার বয়ফ্রেন্ডের থেকে ছেড়ে কেনা হাজার হাজার টাকা দামি ড্রেসের থেকে অনেক গুণ ভালো হয়। রাস্তার ধারে ওই ফুটপাতে দাঁড়িয়ে নিজের টাকা দিয়ে খাওয়া ওই 50 টাকা প্লেটের মোমোর স্বাদ আর ওয়াও মোমোতে বসে অন্য কারো ছেড়ে খাওয়া মোমোর স্বাদ অনেক তফাৎ। নন্দনে বসে নিজের টাকা দিয়ে ওই কম দামি সিটে সিনেমা দেখা আর অন্যের ছেড়ে মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখা দুটোর মধ্যে কিন্তু ভীষণ তফাৎ। নিজের টাকায় বাসে করে কলকাতা ঘোরা আর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের থেকে টাকা ছেড়ে উবেরে বা ট্যাক্সিতে করে কলকাতা ঘোরা দুটোর মধ্যে কিন্তু হিউজ তফাৎ। নিজের টাকায় নিউ মার্কেট বা গড়িয়াহাট থেকে কেনা ওই কম দামি জামা কাপড়গুলো ওই ব্র্যান্ডেড দোকানের জামা কাপড়ের থেকে অনেক গুণ বেশি ভালো হয়, অনেক সুন্দর হয়ে থাকে, তাই না? তাহলে আজ থেকে নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন। নিজের টাকায় কেনা জিনিসপত্রগুলো দিয়ে নিজের জীবনটাকে উপভোগ করতে শিখুন। কারণ অন্যের টাকায় দেওয়া জিনিসের থেকে নিজের টাকার কেনা জিনিসের একটা অন্য রকম বিশেষত্ব আছে, তাই না? তাহলে আজ থেকে নিজেকে নিজের চোখে বড় করে দেখতে শিখুন আর সে নিজের কেনা জিনিসগুলো নিয়ে সবার সাথে এনজয় করতে থাকুন। ভালো থাকুন। টাটা।